আপনারা আমাকে জানাবেন এটা কি আসলে সত্যি কিনা যে সূর্য যেদিকে থাকে সূর্যমুখী ফুলটা কিনা সেদিকে নাকি মুখ করে থাকে। এটা অ্যাকচুয়ালি আমি জানি না কতটুকু সত্য কতটুকু মিথ্যা, বাট আমি এরকম কিছুটা শুনলাম। বাট এটার নাম সূর্যমুখী কেন? সূর্যের মতো দেখতে শুধু কি এই কারণেই, নাকি আরও কোনো কারণ আছে বা আরও কোনো রিজন আছে আমাদেরকে জানাবে। এদিকে অনেকগুলো ফুল ফুটছে, অনেকগুলো ফুটে নাই। এই যেমন দেখেন, এই যে এটা কিন্তু এখনও কলি আছে। এই সেই কলি, মাজাক কলি টাইপের আর কি। এই দেখতে পারতেছেন এদিকে মৌমাছি আছে। এই মৌমাছিগুলা এরকম ফুলগুলা থেকে তারা মধু আহরণ করে। এরকম গার্ডেন, সূর্যমুখী গার্ডেন মাদ্রিদের মধ্যেও নেই, একটু সাইডে সাইডে হয়তো বা পাওয়া যেতে পারে। এতক্ষণে আপনারা দেখছিলেন এই ফুল ব্লগের মধ্যে যা যা আছে তার কিছুটা অংশ সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। এখন চলুন আমরা চলে যাই মূল ব্লগের দিকে। লেটস গো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে ছুটির দিন, আজকে সোমবার। আমি আজকে আপনাদের নিয়ে যাচ্ছি গোয়াদালখারার এর আগের কয়েকটি প্লেস, ল্যাভেন্ডার কিছু প্লেস আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছিলাম। বাট গোয়াদালখারার অনেক সৌন্দর্য আছে, সেদিকে লেক আছে, সেদিকে পানির ঝর্ণা আছে। আর আমরা এই মুহূর্তে যে প্লেসটিতে আছি দেখতে পারতেছেন, আমাদের কারটাকে এদিকে আমরা পার্কিং করছি, কেননা এদিকে অনেক সুন্দর একটা গার্ডেন আছে যেটা নাকি সূর্যমুখী গার্ডেন। দেখেন যত দূর চোখ যাবে আপনারা দেখতে পাবেন এই সানফ্লাওয়ার গার্ডেন। দেখতে খুবই জোশ লাগতেছে। এদিকে অনেকগুলো ফুল ফুটছে, অনেকগুলো ফুটে নাই। এই যেমন দেখেন, এই যে এটা কিন্তু এখনো কলি আছে। এই সেই কলি, মাজাক কলি টাইপের আর কি। তো অনেক সুন্দর সুন্দর কলি আছে এদিকে। আর এদিকে দেখেন অনেকগুলো ফুল ফুটে গেছে। সো দেখতে কিন্তু জোশ লাগতেছে। ফুলগুলো বেশিরভাগই একদিকে তাকায় আছে। এই বিষয়টা আমি একজনের কাছে কিছুটা শুনছিলাম। আপনারা আমাকে জানাবেন এটা কি আসলে সত্যি কিনা যে সূর্য যেদিকে থাকে সূর্যমুখী ফুলটা কিনা সেদিকে নাকি মুখ করে থাকে। এটা অ্যাকচুয়ালি আমি জানি না কতটুকু সত্য কতটুকু মিথ্যা, বাট আমি এরকম কিছুটা শুনলাম। বাট এটার নাম সূর্যমুখী কেন? সূর্যের মতো দেখতে শুধু কি এই কারণেই, নাকি আরও কোনো কারণ আছে বা আরও কোনো রিজন আছে আমাদেরকে জানাবে। সো আমরা একটু ভিতর দিকটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। দেন গাইস, এই দেখতে পারতেছেন এদিকে মৌমাছি আছে। এই মৌমাছিগুলা এরকম ফুলগুলা থেকে তারা মধু আহরণ করে। শুধু এই সব ফুল না, বিভিন্ন ফুল থেকে তারা মধু আহরণ করে। বাট আমরা সচরাচর যেহেতু এরকম ক্ষেত পাই না ফুলের, আর এদিকে পাইলাম, তো এদিক থেকে একটু দেখানোর চেষ্টা করতেছি। ফুলগুলো সব ওইদিকে মুখ করে আছে, আর ভিতরে আমরা প্রবেশ করতে চাইতেছি না, হয়তোবা তাদের ক্ষেতের কোনো ক্ষতি হলেও হতে পারে। অতঃপর গাইস, আপনাদের মাঝে আমি কিছুটা তুলে ধরার চেষ্টা করলাম এই গার্ডেনের সৌন্দর্য। এরকম গার্ডেন, সূর্যমুখী গার্ডেন মাদ্রিদের মধ্যেও নেই, একটু সাইডে সাইডে হয়তো বা পাওয়া যেতে পারে। এখন আমরা চলে যাব গোয়াদালখারার যেই সুন্দর সুন্দর প্লেসগুলো আছে সেগুলোর দিকে, আর আপনাদের মাঝে আমি সেগুলো তুলে ধরার চেষ্টা করব। সো লেটস গো। অতঃপর গাইস, আমরা গেছিলাম গোয়াদালখারা অনেক সুন্দর একটা ঝর্ণা দেখতে, আর ওই গ্রামটা খুব সুন্দর লাগতেছিল। আর এর আগে আমি আপনাদের মাঝে তুলে ধরছিলাম, এই যে দেখেন এই ক্ষেতটা আমি আপনাদের মাঝে তুলে ধরছিলাম। অনেক বড় একটা ক্ষেত, যেদিকেই তাকাবেন সূর্যমুখী ফুল দেখতে পাবেন। এত বড় বড় সাইজের সূর্যমুখী ফুল মাদ্রিদের মধ্যে আমরা সচরাচর দেখতে পাই না। সো দেখেন, খুব কাছ থেকে আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি। আমি সকালে যাওয়ার সময় একবার তুলে ধরছিলাম, তাই যাওয়ার সময় আরও একবার আমরা এই ক্ষেতে নামলাম, আর এই ক্ষেতের সৌন্দর্যগুলো আপনাদের মাঝে তুলে ধরছি। সো দেখেন, অ্যাকচুয়ালি খুব সুন্দর লাগতেছে। এদিক দিয়ে মনে হয় এই যে এই সূর্যমুখী ফুলটা উপর দিক থেকে একটু মনে নষ্ট হয়ে গেছে, নাকি হইতেছে নতুন করে আমি বুঝতেছি না। আর এদিকে অনেকগুলো কলিও আছে, আমরা অনেকগুলো কলিও তুলে ধরার চেষ্টা করছিলাম। তো আমরা এই ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটতেছি, আর এই সূর্যমুখী ফুলের যে গার্ডেনটা আছে, মানে যেই ক্ষেতটা আছে সেটা উপভোগ করার চেষ্টা করতেছি। আমি আপনাদের মাঝে এর আগে তুলে ধরছিলাম ল্যাভেন্ডারের যে ক্ষেত আছে, সেটাও এই গোয়াদালখারাতেই অবস্থিত। এখন ক্ষেতটা মেবি আছে, বাট যেই ফেস্টিভ্যালটা ছিল সেটা এখন আর নাই। বাট এই সূর্যমুখী ফুলের এই গার্ডেনটা এখনও রয়ে গেছে। আমরা আজকে আসছি সোমবার, এই প্লেসটা আমি আপনাদের মাঝে তুলে ধরলাম। তারপর যেতে যেতে আপনাদের মাঝে আমি তুলে ধরছিলাম যে একটা বিশাল বড় একটা জঙ্গল, এটা জ্বলে গেছে পুরোটা।
আমরা জানতাম না, বাট আমাদের সামনে পড়ে গেছে। সেই জঙ্গলটাও আমি আপনাদের মাঝে যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করছিলাম। আর তারপর আমি আপনাদের নিয়ে গেছিলাম অনেক সুন্দর একটা গ্রামে, আর এই গ্রামের লাস্টে ছিল অনেক সুন্দর একটা ঝর্ণা, পাহাড় থেকে পানি নেমে আসতেছে। যদিও স্রোতটা খুব কম ছিল, পানির স্পিডটা খুব কম ছিল। আপনারা যদি আসেন তাহলে আপনারা দেখে আসবেন, সব সময় পানির স্পিড একরকম থাকে না। আজকে অনেকটা কম দেখলাম আমরা, বাট এর আগে ইউটিউবে আমরা দেখছিলাম যে তখন অনেকটা পানির স্পিড ছিল। সো আমরা আজকে এই প্লেসটি থেকে বিদায় নেব, এই সুন্দর এই গার্ডেন থেকে, এই ক্ষেত থেকে আমরা বিদায় নিব। আপনারা যদি এরকম সুন্দর সুন্দর প্লেসে যদি আসতে চান তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। সো আল্লাহ হাফেজ। সূর্যমুখী সূর্যমুখী মনটা করে দাও যে সুখী গুয়াদালার এই পথে। সো গাইজ, আমাদের এই সকল রিলস অ্যান্ড ব্লগসগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট এবং ফলো করে আমাদের আপন মাড্রিড ব্লগের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।